ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ল পাকিস্তান। পাকিস্তানের এমন লজ্জাজনক হারে সরাসরি লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শোয়েব আখতার। অপরদিকে ভারতের এমন অবিশ্বাস্য জয়ের পর অনুষ্কা শর্মার খুশি দেখে কে। প্রিয় দর্শক, পাকিস্তানের 92% জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিভাবে ভারতের বিপক্ষে ম্যাচ হারলো তারা। লক্ষ্যটা কিন্তু তেমন বেশি বড় ছিল না পাকিস্তানের। 20 ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 120 রান, অর্থাৎ বলে 1 রান নিলেও জিতে যেত বাবর আজমরা। 15 ওভার শেষে 7 উইকেট হারিয়ে ভারত করেছিল 97 রান এবং পাকিস্তান করেছিল 4 উইকেট হারিয়ে 83 রান। তখনও কিন্তু ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে ছিল, কিন্তু শেষ 12 বলে পাকিস্তানের জয়ের জন্য যখন 21 রান প্রয়োজন ছিল, তখন ভারতের হয়ে বুমরা তার শেষ ওভার করতে এসে রীতিমতো চমক দেখিয়েছিলেন। কেননা মাত্র 3 রান খরচ করে তুলে নিয়েছিলেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি উইকেট, আর সেখানেই মূলত হেরে যায় পাকিস্তান। শেষ 6 বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 18 রান। তো চাপের মধ্যে এই রান নেওয়া মোটেও সহজ ছিল না, তাও যদি আবার ব্যাটসম্যান হন দুজন বোলার। তারপরও হাল ছাড়েননি নাসিম শাহ। চতুর্থ ও পঞ্চম বলে দুইটি বাউন্ডারি দিয়েছিলেন, তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল পাকিস্তানের ভক্ত সমর্থকরা। ভারতকে দারুণভাবে সেভ করলেন বুমরা, তাতে মাত্র 6 রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় রোহিত শর্মারা। আর তখন অনুষ্কা শর্মার সেলিব্রেশন দেখে কে ভারতের এমন অবিশ্বাস্য জয়ে রীতিমতো খুশিতে আত্মহারা ছিলেন তিনি। অপরদিকে ভারতের বিপক্ষে ম্যাচ হেরে তীব্র আক্ষেপ নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নাসিম শাহ এবং পাকিস্তানের এমন লজ্জাজনক হারের পর লাইভে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন শোয়েব আখতার।